أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد সবাই محبت করুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد আইসো ভাবে যাইতে গো হবে ওই না গহীন কবরে হিসাব নিকাশ দিতে গো হবে ওই না কঠিন হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شافعنا محمد ذكر لا إله إلا الله 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 हरि नाम सरोजा
ছাইরো না, তোমরা নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হায়রে জান্নাতবাসী, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণভর করি সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুরাব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট্ট ছোট্ট কলিজা টুকরা সোনামণিরা, ইউটিউব ফেসবুক ভিউয়ার সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থতা দান করেছেন, এই জান্নাতের ফুল বাগিচায় আসার বাসার তৌফিক দান করেছেন, সেই মনিবকে, সেই মালিককে খুশি করার জন্য সকলে দিল থেকে খুশি হইয়া ডাক দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তানের কাছে জান্নাত নাই, আছে? আল্লাহর কাছে জান্নাত আছে। আল্লাহকে খুশি করলে আমরা জান্নাত পাবো, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জীবনে চলার পথে যতটুকু সময় বাঁচি, আমরা প্রত্যেকটা কাজে শুরুতে যেন বলতে পারি, শেষেও যেন বলতে পারি আলহামদুলিল্লাহ। পানি খাওয়ার শেষে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। মধু খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ। কিন্তু বিড়ি খাওয়ার শেষে, গাঁজা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আছে? যেটা আলহামদুলিল্লাহ না, এটা জায়েজ কতটুকু আমি জানি না। এগুলা থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ তাআলা যেন এই সমস্ত অপ্রীতিকর ঘটনা, এই যে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, এগুলা থেকে আমাদের সকলকে হাদা তামাক থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, সকল বলেন না আমিন। আমাদের ছেলে মেয়ে সন্তান যা কিছু আছে তারাও যেন সব থেকে দূরে থাকে, দিনদার মুত্তাকি মুহিব্বিন হয়, এবং ছোট ছোট মুসল্লিরা আছে ওরাও যেন মুহিব্বিন হয়, নামাজি হয়, সকল বলেন না আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এর আলোকে এবং হাদিসের আলোকে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং গবেষণামূলক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতকে ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার এবং আপনাদেরকেও শোনার, বোঝার, হেদায়েতের নিয়তে সকলকে বোঝার তৌফিক দান করেন, সকল বলুন না আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত অতিথিবৃন্দ, 28 নম্বর পারা সূরা সাফের 10 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে আল্লাহ ডাকতেছে? ইয়া মানে ও হে, হে আল্লাহ নিজে ডাকতেছে, ও হে ঈমানদারগণ আমি তোমাদেরকে ডাক দিলাম। কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা এদেরকে ডাক দেয় না এই আয়াতে, ঠিক না? ঠিক বলেন। তো এই আয়াতে নির্দিষ্ট করে কেন ডাক দিলেন? আল্লাহ তো সবাইরই সৃষ্টি করছেন, যত ধর্মের মানুষই বলেন, ধর্ম নিজেরা বানাইছে। আসলে আল্লাহর কাছে একমাত্র ধর্ম কি? 4 নম্বর পারা সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে যত দিন ধর্ম আছে এর মধ্যে ইসলাম আমার কাছে একমাত্র ধর্ম, বলুন না আলহামদুলিল্লাহ। আমরা যে ধর্মটা পেয়েছি এটা কার মনোনীত ধর্ম? আল্লাহ তাআলার। অন্য কোনো ধর্ম, কর্ম, অন্য কোনো ধর্মের কৃষ্টি, কালচার, অনুষ্ঠান এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এইগুলো যদি কেউ গ্রহণ করে তার ঠিকানা কোথায়? জান্নাত। এটাও সূরাতুল আল ইমরানের 85, সূরাতুল আল ইমরানের মধ্যে রব্বুল আলামিন এই কথাটাও সুন্দরভাবে 85 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার দ্বীন ধর্ম ইসলামকে বাদ দিয়া যারা অন্য ধর্ম গ্রহণ করবা, অন্য ধর্মের এমন কি কৃষ্টি, কালচার, অনুষ্ঠান যা কিছু আছে, বদমাশি, যত ধরনের বেজ্জতি অনুষ্ঠান আছে, আছে না নাই?
বড় বড় দেখবেন খারাপ অনুষ্ঠান আছে যেখানে মেয়ে ছেলেদের উলঙ্গ নাচ বেহায়াপানা, এটা কি ইমানদারদের, এটা কি ইসলামে আছে? এইগুলা যারা নিজেদের অনুষ্ঠান বানায় নেবা, এরকম করবা। রব্বুল আলামিন বলেন, এইগুলা যারা নিজেরা ধর্ম গ্রহণ করবা অথবা ওই ধর্মের কৃষ্টি কালচার গ্রহণ করবা, আমি রব্বুল আলামিনের কাছে এইগুলা গ্রহণযোগ্য না। এগুলো তো গ্রহণযোগ্য করবই না, গ্রহণ করব না কোশ্চিন কালো, এবং পরকালে কিয়ামতের মাঠে তোমাদের জন্য রয়েছে খাসিরিন জাহান্নাম। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং ইসলাম বাদ দিয়া অন্য ধর্মের কৃষ্টি কালচার যা কিছু আছে, এইগুলো যদি মনে প্রাণে কেউ বিশ্বাস করে, ভালোবাসে, গ্রহণ করে, তার ঠিকানা কোথায়? সম্মানিত অতিথিবৃন্দ, আমি বলতেছিলাম রব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর আয়াতে বলেছেন, ডাক দিয়েছে ঈমানদারদেরকে। এই আয়াতের মধ্যে কোনো বেঈমান মুশরিক কাফের বেঈমান ইহুদিদেরকে আল্লাহ ডাক দেন না, একটা দলকে ডাক দিয়েছে যারা ঈমান আনছে কার উপরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাইয়া দেব না, যেই ব্যবসাটা শিখতে পারলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা? কি থেকে? জাহান্নাম থেকে। এখানে বাঁচতে চান কারা কারা? আমি একটু দেখতে চাই। বাঁচতে চান? এই জাহান্নাম থেকে বাঁচতে চান কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে সবাই কবুল করুন। তাহলে আল্লাহ এই আয়াতে একটা জাহান্নাম থেকে বাঁচার কৌশল শিক্ষা দিয়েছে, কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে যাইতে পারবো। কোথায়? জান্নাতে। এখন দুনিয়ার সব সম্পদ বিক্রি করেও কি আমরা জান্নাতে যাইতে পারবো? কোন আমল ছাড়া পারবেন? পারবেন না। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা একটা ব্যবসা শিখাইতে চায়। কি শিখাইতে চায়? ব্যবসাটা শিখতে চান তো সবাই? আল্লাহ ব্যবসা শিখাইতে চায় আল্লাহর জান্নাত দেওয়ার জন্য। এখন এই ব্যবসা করবো না আমরা? সৌদি আরব থেকে যদি কেউ ফোন করতো আপনারা, যে আপনার ছেলেটা পাঠান, এমন একটা ব্যবসা আছে, আমার এই ইন্ডাস্ট্রিতে থাইকে গেলে 5টা বছর আপনি কয়েকশো কোটি টাকার মালিক হইবেন, জীবনে আর কাম করে খাওয়া লাগবে না। কি সবাই কাঁচা দিয়ে জমি বেঁচে দৌড়াইতেন কিনা? কথা কর না গা। আর আল্লাহ বলছে এমন একটা জায়গায় খাওয়ান দেবো, কোটি কোটি অনন্ত বছর স্বর্ণের বাড়িতে রাখবো, নাজ নেয়ামত, এবং স্ত্রী দেবো অসংখ্য স্ত্রী, এবং জান্নাতের বিশাল, এই পৃথিবীর 10টা পৃথিবীর মতো এক একটা জান্নাত, তার চেয়েও বড় জান্নাত আমি তোমাকে লিখে দেবো। এমন জান্নাতে যাইতে হইলে একটা ব্যবসা শিক্ষা দেবো। এই ব্যবসাটা শিখতে চান কারা? এই কথা কার? তাহলে ব্যবসা শেখার দরকার আছে না নাই? এখন ব্যবসার যখন আসল কথা শুরু করে তখন কয় হুজুরে কিন্তু আসল জায়গায় আসতেছে। সব কইবেন হুজুর রাজনীতি কনকা, কি সব কইবেন এই কথাগুলো কনকা? আল্লাহ বললে আমার বলতে দোষ আছে? রব্বুল আলামিন বলেন আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসা কি তোমাদেরকে আমি আল্লাহ শিখাইয়ে দেবো না? শিখাইয়ে দেবো যেই ব্যবসাটা শিখতে পারলে তোমরা ওই জাহান্নামের আগুন থেকে একবারে বাইসা জান্নাতে দুইটা পারবা। সেই ব্যবসার কাজ হলো 3টা। কয়টা? নাম্বার 1 আল্লাহ বলেন 11 নম্বর আয়াতের পরের আয়াতে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই ব্যবসায়, ওই জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর ব্যবসা হলো ঈমান আনতে হবে কঠিনভাবে। কার উপরে? তুমিনুনা বিল্লাহি। আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবেন, এদিক ওদিক তাকাইলে কিছু শিখতে পারবেন না, সময় কম। গত জুমায় বলছে আলোচনা কমাই দেওয়া লাগবে। আমি কি করবো? আপনারা আগে ভাগে আসলে আলোচনা শোনাতে পারবো, অন্যথায় আমি বিভিন্ন জায়গায় মাহফিল দিয়ে আলোচনা করবো, আপনারা শুনতে পারবেন। আর আপনারা যদি বলেন 12:30টায়, তাও আমি আসতে পারবো যদি আপনারা আসেন। আপনারা যদি বলেন 12টায়, তাও আমি এসে আলোচনা করবো দিনের সাথে, যদি আপনারা আসেন ইনশাআল্লাহ। আমার ব্যবসার তাওয়াক্কা আমি করি না, খাওয়ানোর মালিক কে? আপনারা 1 ঘন্টা শুনবেন, আমি ইনশাআল্লাহ বিনা টাকায় শোনাবো। যদি অন্য জায়গায় হাদিয়া দেয়, আপনাকে দেওয়া লাগবে। তাই রব্বুল আলামিন বলেন ব্যবসার 1 নম্বর শর্ত হলো তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আর রাসূলিহি, 2 নম্বরে রাসূলের প্রতি কঠিনভাবে ঈমান আনতে হবে। কারণ বিশ্ব নবী আল্লাহ রাসূল, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? কথা বলেন, সন্দেহ আছে? এই বিশ্বাস, এই আকীদা, আল্লাহ যে আমার রব, আল্লাহ আমার মালিক, এই বিশ্বাস আনতে হবে 1 নম্বরে। 2 নম্বরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল, এটা বিশ্বাস করতে হবে। তার কাজ হয়ে গেল কয়টা? 2টা। 1 নম্বরে কঠিনভাবে ঈমান আনতে হবে, যে ঈমান সুদ খায় না,
যে ইমান জেনা করে না, যে ইমান গুনার কাজ করতে ভয় পায়, এরকম কঠিন ইমান করে। এই ইমানের উপর আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা লাগবে। ইমান কাকে বলে? এক নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তিন নম্বরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। তিন নম্বরে কি কথা বলেন না কেন? তিন নম্বরে কি? আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হইলে, জান্নাতে যাইতে হইলে তিনটা কাজ করা লাগবে। কয়টা? কথা কন। রাজি আছেন আপনারা করতে? কারা কারা রাজি আছেন? আল্লাহর ক্যামেরায় হাতগুলো তুলে না, সকল বলেন আমি। আল্লাহ তাআলা বলছে তিনটা কাজ করা লাগবে। এক নম্বর আল্লাহর প্রতি কঠিনভাবে ঈমান আনা লাগবে, দুই নম্বরে রসুলের প্রতি ঈমান আনা লাগবে। তাই রসুলের প্রতি ঈমান আনলে রসুলের তরিকাগুলো মানার দরকার আছে না নাই? মুখ থেকে বলেন আমি রসুলের উম্মত হয়ে গেলাম, রসুলের আশেক হয়ে গেলাম, কানলাম, কিন্তু রসুলের কলিজায় আঘাত দিলাম, দাড়িতে দাঁড় দিলাম করার দিয়া, এবার রসুলের টুপিতে দাঁড় দিলাম, রসুলের জামায় তালাক দিয়ে দিলাম, রসুলের তরিকায় নামাজ পড়া তালাক দিয়ে দিলাম, রসুলের তরিকায় খাওয়া দাওয়া সালাম কালাম সব বন্ধ করে দিলাম, রসুলের তরিকায় স্ত্রীর পালা বন্ধ করে দিলাম। এইগুলা কি রসুলের মুজাসসাম নমুনা? রসুলের উপর বিশ্বাস হইল? যাকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, তার মতো চলার দরকার আছে না নাই? তাহলে কাজ হলো তিনটা। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নম্বরে রসুলের প্রতি ঈমান আনা, তিন নম্বরে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন জিহাদ মানে ডান্ডা লইয়া আল্লাহর রাস্তায় কুপাকুপি করা। জিহাদ মানে চেষ্টা করা। কি করা? কথা কন, ভালো করে বুঝবেন। জিহাদ মানে চেষ্টা করা। যেমন এই মসজিদটা চেষ্টা করে উঠেছেন কার জন্য? একটা ছেলে হাফিজি করতে দিয়েছেন কার জন্য? জিহাদ করছেন, নফসের সাথে চেষ্টা করছেন, টাকা পয়সা দিয়া, নিজে হাইটে যাইয়া, গাড়ি ভাড়া দিয়া, অনেক সময় হাইটে যাইয়া, কোলে কইরা বাচ্চারে নুরানি মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় দিয়াইছে। এটা আল্লাহর রাস্তায় জিহাদ করেন না? জিহাদ মানে চেষ্টা করা। কি করা? আর যুদ্ধ মানে কতল করা। কতল এটা আলাদা জিনিস। সংগ্রাম করা, লড়াই করা, যুদ্ধ করা, ওটা আরবি আলাদা শব্দ। হারবুন মানে যুদ্ধ করা। হারবুন শব্দটা কি? যুদ্ধ করা। আর জিহাদ করা কইলে যুদ্ধ বোঝানো করা। এটা ভুল আমাদের ভুল ধারণা। জিহাদ মানে চেষ্টা করা। কি করা? এখন আসুন, যেমন এই মসজিদটা উড়াইলাম, এটা কার জন্য? চেষ্টা করতে হলে দুইটা জিনিস লাগে। কয়টা? এক নম্বরে লাগে নিজের কায়িক পরিশ্রম দেওয়া, এখানে নিজেদের দেন অথবা মানুষদের দেন। আর দুই নম্বরে লাগে টাকা। কয়টা জিনিস লাগে? কথা বুঝবেন ভালো করে। কোনো জিনিস চেষ্টা করতে হইলে, চেষ্টা করে করতে হইলে কয়টা জিনিস লাগে? দুইটা। এক নম্বরে টাকা পয়সা, দুই নম্বর নিজের শারীরিক পরিশ্রম। আসলে এই মসজিদটা উঠছে, এটাও তো জিহাদ লাগছে। কি ঠিক কিনা বলেন? এখন আল্লাহ বলেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় জিহাদ করা। এখন এই জিহাদ করতে হলে কয়টা জিনিস লাগে? দুইটা। চেষ্টা করা, কোনো জিনিস করার জন্য চেষ্টা করা। এখন এই মসজিদ বানাইতে চাই, যদি হিন্দুরা এলাকার বাধা দিত, মসজিদ এখানে চলবে না, আয়োজন চলবে না। এখন বাধা দেওয়ার দরকার আছে না নাই? কথা বল না কেন? এইটা যখন বাধা দেবে, তারাও বান্দার সরকি নিয়ে আসবে, আমরা ডাল সরকি লেজা নিয়ে আসবো, মারামারি চলবে। এটাকে বলা হয় আরবুন। এটাকে কি বলে? এটাকে বলা হয় যুদ্ধ। আপনি মসজিদ উঠাইবেন, মিনার করবেন, কোরআনের আলোচনা করবেন, বাংলাদেশি ইহুদিরা, হিন্দুরা, বৌদ্ধরা, এখানে যদি মারামারি হয়, এটাকে বলা হয় হারবুন। হারবুন মানে যুদ্ধ। তখন প্রয়োজনে জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে শাহাদাতের পেয়ালা অর্জন করা। বলুন আল্লাহু আকবার। এটাকে বলা হয় যুদ্ধ। বুঝার চেষ্টা করেন ভালো করে। যুদ্ধ, জিহাদ তৈরি যুদ্ধ না। জিহাদ মানে চেষ্টা করা। আমার দাঁড়িয়ে রাখতে মন চায় না, নফসের সাথে বারবার জিহাদ করবো না, রাখবো। কোন বন্ধু কাছে থাকলো না থাকলো এটা আমার দেখার সময় নাই। আমি নামাজ পছন্দ করবো, কোন বন্ধু আমার সাথে থাকলো না থাকলো আমার দেখার সময়। আমি বিড়ি সিগারেট গাঁজা খাবো না, আমি ভালো হয়ে চলবো, কোন ফ্রেন্ড আমার সাথে থাকে দেখার সময় নাই। এরকম জিহাদ করা, নফসের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। বলুন না সুবহান। নফসের মনে রাখবেন, ইবাদত করলে আল্লাহ যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় যদি মানুষ একটা গুনার কাজ ছাইরা তওবা করে আল্লাহ জিতে পারে। বলুন না সুবহান। এটা সবচেয়ে বড় ইবাদত। কিন্তু আমরা এটা বুঝি না। আমরা বুঝি নামাজ পড়লে ইবাদত হয়ে গেছে। গুনার কাজগুলো নিজের আত্মসমালোচনা করে এগুলো ছাড়ার দরকার আছে না? সম্মানিত দিনবৃন্দ, জিহাদ করতে হলে আল্লাহর রাস্তায় দুইটা জিনিস লাগে, সেটা আল্লাহ এই আয়াতে শেষে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বিআমওয়ালিকুম মালের বহুবচন আমওয়াল। মাল মানে টাকা পয়সা, জমি জমা যা আছে সব মাল। তা আল্লাহর রাস্তায় জিহাদ করবেন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, এখানে দুইটা জিনিস লাগবে। আগেই বলছিলাম কয়টা? আল্লাহ সেইটা বলছেন এই আমওয়ালিকুম। এক নম্বরে তোমাদের মাল। মাল মানে টাকা পয়সা, জমি জমা যা আছে সব। এই মসজিদ বানাইতে হলে এখানে জায়গা দেওয়া লাগে না? আব্দুল হালিম শ্বশুর মেয়ে মনে করেন বললো আমি 1 কাঠা দেবো, ওই শহীদের কইলে আমি 2 কাঠা দেবো, জায়গা দেওয়া লাগে না? এরপর খালি জায়গা দিলে হয়ে যাবে মসজিদ। এই জিহাদ করে আল্লাহর রাস্তায় হয়ে যাবে। এরপর টাকা লাগবে, এটা বানাইতে কি লাগছে? ফ্যান লাগছে, এগুলো টাকা লাগে না?
তাই বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রয়োজনে তোমার জানটাও দেবা কেউ বাধা দিলে, আর তোমার মাল টাকা পয়সা জমি জমা যা আছে সব দিয়ে আমার রাস্তায় জিহাদ করবা। কথা কার? তাহলে আমরা কি থেকে মুক্তি পাবো? জাহান্নাম থেকে। কি থেকে মুক্তি পাবো? জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে 3টা কাজ করা লাগবে। নাম্বার 1, আল্লাহর উপরে কঠিনভাবে ঈমান আনতে হবে। নাম্বার 2, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 3, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। অর্থাৎ আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য মসজিদ উঠান লাগুক, মাদ্রাসা উঠান লাগুক, মিছিল দেওয়া লাগুক, ভোট দেওয়া লাগুক, যা লাগবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য, অথবা আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করা লাগুক, যা লাগুক, এক কথায় আল্লাহর জন্য যা কিছু করার আছে এইগুলা করার জন্য জান আর মাল দুইটা দিতে বলছে কে? এখন এরকম ধরিয়ে বলবেন যে টাকাও দেওয়া যাবে না, জমিও দেওয়া যাবে না, তাহলে মাদ্রাসা মসজিদ উঠবো? কথা উঠবে? এইগুলা দান করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করতে বলেছেন। সম্মানিত অতিথিবৃন্দ, তাহলে আমরা কি পাবো? আল্লাহ বলেছেন তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাত পাইয়া যাবা। বলুন না সুবহানাল্লাহ। আমরা যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহকে মানি, এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন এরকম শব্দ সহি সুন্দর কথা বলতে শুরু করলেন, শুরু করলেন, মাসালা দিতে লাগলেন, ওই সময় মিশরের বাদশা ছিল মনসুর জালেম বাদশা। তিনি আবু হানিফাকে ডাক দিয়ে নিল তার কাছে, নিয়ে বললেন ইমাম আবু হানিফা, আজকে থেকে এই রাজ দরবারের তোমাকে প্রধান বিচারপতি বানাইয়া দিলাম। তুমি পাগড়ি পইরা নামাজ পড়ে এখানে বসে তুমি আমার যত আইন পাশ করে অবৈধ সবগুলোর পক্ষে কোরআন হাদিসের দলিল দিয়ে দেবার পক্ষে দাঁড়াবো। বলুন না নাউজুবিল্লাহ। এটা দেওয়া যাইবে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বলল, না, কশিন কালে এটা আমি পারি না বাদশা মনসুর, আমার জীবন চলে যাইতে পারে, তারপরও আমি কোরআন হাদিস বিরোধী কোনো বিধানের সামনে আমি মাথা নত করতে পারি না, তার সামনে আমি দাঁড়াইতে পারবো না, প্রয়োজন আমার জীবনটা উৎসর্গ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। এর মানে জান আর মাল আল্লাহর রাস্তায় ফিরিয়ে দেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে 8 বছর সশ্রম কারাদণ্ডে আটকায় রাখলে কয় বছর? কথা বলে কয় বছর? 8 বছর সশ্রম কারাদণ্ডের মধ্যে বাদশা মনসুর আটকায় রাখলো। প্রতিদিন তাকে রিমান্ডে দেওয়া হইতো, মারা হইতো। এক পর্যায়ে তাকে তার পক্ষে আনতে পারছে না, তার মাকে বাড়ির থেকে সেনাবাহিনীর মাধ্যমে ধইরা নিয়া তার সামনে দাঁড় করাইয়া তার ছেলেরে পিটাইয়া চামড়া ধুইরা দিতেছে আবু হানিফা রাহমাতুল্লাহকে। কোন ইমাম আবু হানিফার আইন মানছেন আপনারা, মাসলা মানতেছেন? টের পাচ্ছেন ইমাম আবু হানিফা কেমন ধরনের আল্লাহর ওলি ছিল? ইমাম আবু হানিফা বলল, আমার জীবন চলে যাইতে পারে বাদশা, আমি তোমার পক্ষে যাব না। মায়ের সামনে যদি পিটায় মায়ের মায়া লাগে কি লাগে না? ইমাম আবু হানিফাকে মারতে মারতে চামড়া তুলে ফেললো, চাবুক দিয়ে পিটাইতে ফিনকি মেরে রক্ত বাইরায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মায়ের চোখ দিয়া গড়ায় গড়ায় পানি বইয়া বোরকা ভিজে যাইতেছে। ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলল, মা তুমি আমার মায়ের দেখে কান্দো। ইমাম আবু হানিফার মা বলে উঠলো, ও আমার কলিজার টুকরা সোনা, তোমার এই মায়ের দেখে আমি কান্দি না, আমি কান্দি ওই আল্লাহর কাছে, এই ভয়তে আল্লাহ আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেন আমার সামনে মারে, এই জন্য যেন আত্মসমর্পণ না করে আল্লাহর বিধান বাদ দিয়া আমি তোমার মা দেখতে চাই। আমার সামনে তোমার মারতে মারতে দুনিয়া থেকে যেন শহীদ করে দেয়, আর আমি কাল কিয়ামতের মাঠে শহীদের মা ওই আল্লাহর সামনে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। এর নাম ঈমান, এর নাম জিহাদ করা, এর নাম আল্লাহর রাস্তায় দিন, টাকা পয়সা এবং মাল জানটাও ভিক্ষা দিয়ে দেওয়া। এটা করে একমাত্র আল্লাহওয়ালারা। কারা করে? আল্লাহওয়ালা। এর জন্য বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে 1 নম্বর আল্লাহর উপরে ঈমান আনতে হবে, 2 নম্বরে রাসূলের উপরে, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রয়োজনে তোমার টাকা পয়সা জমি জমা সব খরচ করা লাগবে, অথবা আল্লাহর রাস্তায় তোমার সব শেষে জানটাও যদি দেওয়া লাগে জানটাও দিয়ে দেবা। তারপর বাতিলের সামনে তোমরা মাথা নত করবে না। বলুন না সুবহানাল্লাহ। এমনি ভাবে যুগে যুগে সকল নবীরাও জীবন দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে মারতে মারতে পাহাড়ের মধ্যে বেহুশ করে রাখতো, সন্তানের সেরা আবার হুঁশ ফিরে জমিনে ফিরে আসতো। জাকারিয়া আলাইহিস সালামকে গাছের মধ্যে দুটো 2 খণ্ড করে দিল। এমনি ভাবে নবীদেরকেও সন্তানের সেরা ইহুদিরা বেঈমানেরা যুগে যুগে সাবধান নাই। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামেরও আগুনের মধ্যে 40 দিন থাকছেন। কারা? এই সনাতন ধর্মের লোকেরা, ইহুদিরা। ঠিক না বেঠিক বলে? এরা আগুনের মধ্যে জ্বালাইছে, তারপরে বাঁচিয়ে রেখেছেন কে? ওই রব্বুল আলামিনের কাছে জান্নাত আছে। জান্নাত পেতে হলে আজকের আলোচনায় আমাদের কাজ করা লাগবে কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ বলেছে প্রয়োজনে টাকা পয়সা দেবা, 2 নম্বরে প্রয়োজনে তোমার জীবনটাও আমার রাস্তায়
উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আলোচনার সময় আসলে গত জুমায় নির্ধারণ করা হয়েছে 20-এ শেষ করা লাগে। তা এখন 25 বাজছে, আমরা তো সামনে আর আলোচনা করতে পারি না।